আপনি কোনোদিনও আমরা যারা প্রবাসী আছি, আমরা যারা এই অন্তত সৌদি আরবে থাকি, কাজ করি এবং সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছি, বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে আমরা সোশ্যাল মিডিয়াতে ভিডিও তৈরি করি। হয়তো অনেক কিছু আমরা সরাসরি আপনাদেরকে বলতে পারি না, কারণ এই দেশের আইনকে আমরা ফলো করতে হয় এবং বাংলাদেশের মানুষদেরকে আমরা একটু বোঝানোর চেষ্টা করি। কিন্তু আসলে একটা সত্যি কথা হচ্ছে কি, আপনারা ওই যে একটা কথা আছে না, আমি বিচার মানি কিন্তু এই জিনিসটা আমি নিব না, অথবা একটা কথা আছে নোয়াখালীর ভাষায় বা আমাদের লক্ষ্মীপুরের ভাষায়, আমি দরবার মানি কিন্তু তাল গাছটা আমি নিব না। তো ঠিক এইরকম আপনাদের অবস্থান। আমরা সব সময় বলি ভাই, বিদেশে যাওয়ার আগে একবার ভালো করে চিন্তা করুন আপনি কার সাথে যাইতেছেন, কোন লোকটা আপনাকে নিয়ে যাচ্ছে, কোন ট্রাভেল এজেন্সি থেকে আপনি যাচ্ছেন, কোন ভিসাতে যাচ্ছেন। আপনাকে একজন ট্রাভেল এজেন্সি বলল, ভাই আমি আপনাকে একটা ভালো ভিসা দিছি, আপনি সেটা শুনলেন আর চলে আসলেন। যখন বিদেশে আসি আপনি এয়ারপোর্টে নামেন, নামার পরে আপনি দেখেন ভিসা তো থাক দূরের কথা, আপনাকে যে রিসিভ করবে এরকম কোনো মানুষও নাই। তখন আপনি ট্রাভেল এজেন্সির সাথে অথবা দালালের সাথে আপনি ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন, তিনি হয়তো এখন ঘুমে, অথবা তিনি বিজি, অথবা আপনার মোবাইলটা রিসিভ করলো না। এরপরে আপনি অনেকটাই হতাশ হয়ে যান যে হাই রে কী করলাম। এই হতাশটা যদি আপনি বাংলাদেশে থাকা অবস্থা হইতেন, তাহলে আজকে আপনার 4 লক্ষ 5 লক্ষ টাকা নষ্ট হইতো না। আসুন আমি আজকে আপনাদেরকে একটা বিষয়ে ধারণা দিই, একটা বিষয় আমি আপনাদেরকে জানাই যে ডাইরেক্ট আর ইনডাইরেক্ট অথবা কিছু কোম্পানি আপনি কিভাবে বুঝবেন, বা কোনো ট্রাভেল এজেন্সি কিভাবে বিজ্ঞাপন দিলে আপনি মনে করবেন যে এদের কাছে আসলে কোনো ভিসা নাই, এরা জাস্ট সৌদি আরবের 3 মাসের ফ্রি ভিসা দিয়ে লোকজন ওই দেশে নিচ্ছে, নেওয়ার পরে যদি পারে কাজ দেয়, আর যদি না পারে তাহলে 1 মাস হয়তো বা 2 মাস তাদেরকে বসায় খাওয়া অথবা রুম দেয়, এরপরে তাদেরকে রুম থেকে বের করে দেয়, তাদের উপর অত্যাচার করে, অথবা বলে তুমি বাংলাদেশ থেকে টাকা নিয়ে আসো। তো এইটা কিভাবে আপনারা বুঝবেন? আর যারা সোশ্যাল মিডিয়া থেকে নাম্বার নিয়ে ট্রাভেল এজেন্সির কাছে অথবা দালালের কাছে যান, ট্রাভেল এজেন্সির এখন আর ভাই ফেসবুক থাকে না, বেশিরভাগ ফেসবুক থাকে দালালের কয়েকটা ফেসবুক থাকে। এই বিভিন্ন ফেসবুকে বিভিন্ন ব্যানার পোস্টার তৈরি করে আপনাদেরকে লোভ দেখায়, যেটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। যেই বেতনটা সৌদি আরবে নাই সেটা কিন্তু বাংলাদেশে আছে, যেই কোম্পানিটা সৌদি আরবে নাই সেটা কিন্তু বাংলাদেশে আছে, যেই কাজটা সৌদি আরবে নাই সেটা কিন্তু বাংলাদেশে আছে, এবং যেই জিনিসটা আপনি সৌদি আরবে পাবেন না সেটা কিন্তু আমার বাংলাদেশের ট্রাভেল এজেন্সির কাছে আপনি পাবেন এবং দালালের কাছে পাবেন। তো এই বিষয়গুলা আমরা যখন আপনাদেরকে বলি, আমরা যখন আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, তখন আপনারা আমাদেরকে কি মনে করেন যে অমুকের ছেলে বা এই শালার ঘরের শালা গাঁজা খায়, এটার কোনো ইয়ে নাই, মানে সেলস নাই। আবার দালাল চক্র যারা আছে তারা আসি আমাদের ফেসবুকে রিপোর্ট মারে। যেমন এই যে ট্রাভেল এজেন্সিটা, আমার জানা মতো এখন পর্যন্ত সৌদি আরবে কোনো কোম্পানির সাথে তার কোনো চুক্তি নাই। বিশেষ করে আমার কাছে তাদের এত পরিমাণ ভিডিও আছে এবং এত পরিমাণ মানুষের অভিযোগ আছে, যেটা কোনো একদিন আমি বাংলাদেশে গেলে তাদের সরাসরি অফিসে আমি পুলিশ নিয়ে যাব ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি আমার বাঁচায় রাখে। এখন এখানে থাকি আমি কিছু করতে পারবো না, এজন্য কারণ আমাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ নেই। যেমন ধরুন উনি লেখছে আবাসিক হোটেলে 1200 প্লাস 200 টাকা। আবাসিক হোটেলের ওনার কাছে কোনো ভিসা নাই, ওনার কাছে আছে ফ্রি ভিসা। উনি লেখছে মার্কেট ওয়ার্কার, ওনার কাছে মার্কেটের কোনো ভিসা নাই, এটা হচ্ছে 3 মাসের ফ্রি ভিসা। উনি লেখছে এয়ারপোর্ট ক্লিনার, যেগুলো মানে সবচেয়ে বেশি মানে জনপ্রিয়, যেই কাজগুলোর জন্য একজন মা, একজন বাবা, একজন ভাই, একজন পাড়া প্রতিবেশী, একজন আত্মীয় স্বজন, একজন মানুষ যেই কাজগুলা খোঁজ করে, ঠিক ওই কাজগুলার একটা নাম দিয়ে
সৌদি আরবের একটা কোম্পানির নাম বিক্রি করে ডাইরেক্ট কোম্পানি বলে আপনাদের কাছ থেকে ইন্টারভিউ নেয়, আপনাদেরকে বুঝায়, আপনাদেরকে বলে যে ভাই আমাদের মাধ্যমে যান। আসলে মূলত ভাই সৌদি আরবে একটা ডাইরেক্ট কোম্পানি, শুধু ডাইরেক্ট যেটা কোম্পানি সেটা এই যে ফ্যাক্টরি ওয়ার্কার, মার্কেট ওয়ার্কার, ক্লিনার ওয়ার্কার, এই ওয়ার্কার সেই ওয়ার্কার না। যেমন ধরুন আমি এখন বাংলাদেশে ভিসা পাঠাইছি কি ড্রাইভিং ভিসা, কি কোম্পানি? রাহাল লজিস্টিক কোম্পানি। তাহলে আমি কি লিখছি? রাহাল লজিস্টিক কোম্পানির ড্রাইভিং ভিসা আছে, যদি কেউ আসতে চান তাহলে যোগাযোগ করেন। কিন্তু আমি যদি এটা লিখতাম যে রাহাল লজিস্টিক কোম্পানির ড্রাইভিং ভিসা আছে, টলিম্যান আছে, মার্কেট ক্লিনার আছে, তারপরে যায় আপনার এই অফিস ক্লিন আছে, হোটেল বয় আছে, হোটেল ক্লিনার আছে, পেট্রোল পাম্প আছে, তাহলে কি এটা হচ্ছে 1,00,000% সাপ্লাই কোম্পানি তো হইতেই পারে, 1,00,000% শিওর। আর দ্বিতীয়ত একটা কোম্পানির এই সমস্ত কাজ হয় না, একটা কোম্পানির একটাই কাজ হয় যেটা ডাইরেক্ট কোম্পানি। আর এই সমস্ত ট্রাভেল এজেন্সির কাছে আপনি যদি যান তাহলে 100%